হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতে দেখতে কোপা আমেরিকার ফাইনাল চলে আসলো। আগামী 15 জুলাই ভোর 6টায় বাংলাদেশ টাইমে আর্জেন্টিনা এবং কলম্বিয়া একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। তো আজকে আমি এই ফাইনাল নিয়ে কিছু কথা বলবো এবং কথা শেষে আমি আমার ফাইনালের যে প্রেডিকশন সেই প্রেডিকশনটি দিব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আপনি আপনার যে প্রেডিকশন আছে ফাইনাল নিয়ে সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এবারের যে ফাইনালটি আছে এটি আসলেই চমৎকার লেভেলের একটি ফাইনাল হবে, কারণ দুটি দলই আসলে অন্যতম সেরা এবং অন্যতম ট্রফির দাবিদার। আর্জেন্টিনা এবং কলম্বিয়া এই দুটি দল আসলে একদম বেস্ট দুটি দলই এবারের কোপা আমেরিকার ফাইনালে উঠছে। কেউ কারো থেকে কোনো অংশে কম না এবং আমরা তাদের বিভিন্ন পরিসংখ্যান নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। কলম্বিয়া এবং আর্জেন্টিনা এই দুটি দলের হেড টু হেড যদি আমরা কম্পারিজন করি তো সেক্ষেত্রে গত 5টি ম্যাচে আর্জেন্টিনা 2 ম্যাচ উইন করছে, কলম্বিয়া 1 ম্যাচ উইন করছে এবং 2টি ম্যাচ হয়েছে ড্র। তো সেক্ষেত্রে একদম খুব সহজেই বলা যাবে না যে আর্জেন্টিনা এবারে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হবে, এবং এমনকি এটাও বলা যাবে না যে কলম্বিয়াও খুব সহজে এবারের যে কোপা আমেরিকা ট্রফিটা এটা নিবে, কারণ এই দুটি দলের দুজন যে কোচ আছে তাদের যে টেকনিক্যাল যে বিষয়গুলো এগুলো আমরা সবাই অবগত। আপনি যদি ধরেন কলম্বিয়ার যে বর্তমানের কোচ আছে তার নাম হচ্ছে লস্টা লরেঞ্জো। তো তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে টানা 28 ম্যাচ, 28 ম্যাচ কলম্বিয়া আনবিটেন। এটা অবিশ্বাস্য, সত্যি অবিশ্বাস্য। অন্যদিকে আমরা লিওনেল স্কলানির কথা তো আর নতুন করে কি বলবো। তিনি এই যে নতুন দিনের যে আর্জেন্টিনা এটার একমাত্র ধারক তিনি তিনি আর্জেন্টিনাকে আজকের যে অবস্থানে আছে সেই অবস্থানে নিয়ে আসছে। 2019-এর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করছে, 2022-এর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করছে, যে অধরা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা 36 বছর ধরে পায়নি। আর এবারও তিনি সেম এই কোপা আমেরিকা 2024-এরও তার দলকে তিনি ফাইনালে নিয়ে আসছেন। তাহলে সেই ক্ষেত্রে বোঝা যায়। আর একটা কথা এখানে একটা মিল আছে, সেটা হচ্ছে এই দুজন কোচে কিন্তু আর্জেন্টিনার। তো দুই আর্জেন্টিনার মাস্টার মাইন্ডের খেলাও কিন্তু উপভোগ্য হবে। নামে ভাড়ে আর্জেন্টিনা অবশ্যই এগিয়ে, কিন্তু যদি রিসেন্ট ফর্মের কথা চিন্তা করি কলম্বিয়াকে আপনি কোনো মতেই পিছিয়ে রাখতে পারবেন না। রিসেন্ট ফর্মে আর্জেন্টিনা 5 ম্যাচ উইন করছে, কলম্বিয়া শুধুমাত্র ব্রাজিল ছাড়া, কোপা আমেরিকার কথা বলতেছি, সবার সাথে উইন করছে। মানে স্বাভাবিক অর্থে বলি আর্জেন্টিনা কিন্তু আসলে ওই রকম প্রতিপক্ষর মুখোমুখি এবারের কোপা আমেরিকার যে ফিকচার আছে সেই ফিকচারের যে খেলাগুলো পড়ছে ওই ক্ষেত্রে পড়ে নাই। কলম্বিয়া এবং ব্রাজিল একই দলে ছিল, সেখানে সবাই ভেবে নিয়েছিল যে ব্রাজিল ওই দলের চ্যাম্পিয়ন হবে, ওই গ্রুপের চ্যাম্পিয়ন হবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সবাইকে চমকি দিয়ে কলম্বিয়া চমৎকার লেভেলের ফুটবল খেলে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হিসেবে আসছে। তারপর কোয়ার্টার ফাইনাল উইন করছে পানামার সাথে 5-0 গোলে, কোয়ার্টার ফাইনালে মানে পানামাকে উড়াই দিছে। তারপর হচ্ছে সেমিফাইনালে শক্তিশালী উরুগুয়েকে 1-0 গোলে হারাই দিছে। তো এবারে কিন্তু এইবার যে ফাইনালটা আর্জেন্টিনার জন্য মোটেও সহজ হবে না। আর তাছাড়া কলম্বিয়া কিন্তু একটি খুবই শক্তিশালী দল, এই অর্থে বলতেছি যে তারা কিন্তু ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং এবং ফিজিক্যালিটি দিয়েই তারা খেলে। মাঠের মাঝখানে ফিজিক্যাল যে অ্যাবিলিটি আছে সেটা তারা শো করে। এখন কথা হচ্ছে যে আসলে আমি কাকে এগিয়ে রাখবো। তো সেক্ষেত্রে আমি কিছু মানে ইনফরমেশন আপনাদেরকে দিব, বা ওইগুলো যদি আমি ইউটিলাইজ করি বা অ্যানালাইসিস করি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কে উইনার হবে সেটা আমি ভিডিও শেষে বলবো। দেখেন, একটা কথা হচ্ছে যে আপনি চোখ বুঝেই বলতে পারবেন যে এবারের ফাইনালের যে ফেভারিট এটা অবশ্যই আর্জেন্টিনা। ঠিক আছে, আমি এখানে অবশ্যই ফেভারিট হিসেবে আর্জেন্টিনাকেই রাখবো এবং আন্ডারডগ হিসেবে রাখবো হচ্ছে কলম্বিয়াকে। দেখেন, আপনি 2014 থেকে এখন পর্যন্ত 6টি ফাইনাল আর্জেন্টিনা খেলছে, এটা কিন্তু মুখের কথা না। 6টি ফাইনাল কোনো একটা দল খেলা টানা 2014 পর থেকে, এটা খুবই একটা বাহবা দেওয়ার মতো অবস্থা। এবং সেক্ষেত্রে তাদের যে খেলার যে প্যাটার্নটা এটা যদি একটু ফলো করেন, যে 5টি ফাইনালে অতিরিক্ত সময় গেছে, মানে আমরা যে 90 মিনিটস যে নর্মাল টাইম এই টাইমে ওই 5টি ফাইনালে ফলাফল আসেনি, এবং সেটা 120 মিনিট মানে অতিরিক্ত যে টাইম আছে ওইখানে গেছে। এবং তার ভিতর যে 3টে খেলা আছে 3টে খেলা পেনাল্টিতে ডিসাইড হয়েছে। শুধুমাত্র একমাত্র 2021-এর যে কোপা আমেরিকাটা আছে যেখানে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ম্যাচটা হয়, ওইখানে ব্রাজিলকে 1-0 গোলে 90 মিনিটসের ভিতরে মানে রেগুলার যে টাইম আছে এই টাইমের ভিতরে হারাইছে। তো সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু আশ পাওয়াই যায় যে কলম্বিয়ার সাথে কিন্তু এক্সট্রা টাইম যেহেতু নাই কোপা আমেরিকায়, পেনাল্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং যদি পেনাল্টিতে এই খেলা যায় সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ারলি এখানে আপার হ্যান্ডে থাকবে আর্জেন্টিনা। কারণ আর্জেন্টিনা দলে আছে একটা অতি মানবীয়, অতি দানবীয়, যে ক্ষেত্রেই এটা বিশেষায়িত করি না কেন, এই রকম লেভেলের গোলকিপিং শেষ কবে কে দেখছে এটা আসলেই মানে একদম সন্দেহাতীত। মানে দেখছে কিনা আদৌ, পেনাল্টিতে বলতেছি, নট অন্য অন্য কোনো পারপোসে, পেনাল্টিতে এই রকম কনফিডেন্স কোনো গোলকিপার আমি আসলে দেখিনি। আর আপনি যদি কলম্বিয়ার কথা আসেন, আমি কলম্বিয়াকে আসলে একদমই বলবো না যে তারা আসলে চমক হিসাবে এবার ফাইনালে উঠছে, তারা যোগ্য দল হিসেবে ফাইনালে উঠছে। আপনি যদি লক্ষ্য করেন এই ফাইনালের আগ পর্যন্ত 28টি ম্যাচ তারা অপরাজিত। এটা এখন মানে বলাই যায় তারা কি সব নর্মাল দলের বিপক্ষে খেলছে? না, এখানে তারা হারাইছে জার্মানিকে, তারা হারাইছে স্পেনকে, তারা হারাইছে ব্রাজিলকে কোয়ালিফায়ার ম্যাচে ওয়ার্ল্ড কাপ, এবং তারা লাস্ট হারাইছে হচ্ছে উরুগুয়েকে। তো তারা কিন্তু মোটেই কোনো সহজ দলের সাথে তাদের যে স্টিকটা আছে 28টা ম্যাচ উইন করার, এটা মানে কন্টিনিউ করে নাই। তারা ভালো ভালো দলের বিপক্ষে আনবিটেন ছিল বা উইন করছে, মানে হারে নাই।
তো সেক্ষেত্রে বলা যায় আর্জেন্টিনাকে কিন্তু তাদের বেস্টটা দিতে হবে, যেমনটা তারা 2021-এর কোপাতে দিছে, যেমনটা তারা ফিনাল সীমা যেটা হয়েছিল ইউরোর যে চ্যাম্পিয়নের সাথে ইটালির সাথে, এবং যেমনটা তারা ফ্রান্সের সাথে 2022-এর যে ওয়ার্ল্ড কাপে খেলছে। যদি ওই লেভেলের পারফরমেন্স দেয় তাহলে অবশ্যই আর্জেন্টিনা নিঃসন্দেহে এই ম্যাচের ফেভারিট এবং এই ম্যাচটা উইন করবে। এখন এই ম্যাচের বিগ প্লেয়ার বা ইম্প্যাক্ট প্লেয়ার কারা হতে পারে, আমি কিছু প্লেয়ারের নাম বলবো দুইটা দলের থেকেই। আমি যদি আর্জেন্টিনার দিকে তাকাই, তো আর্জেন্টিনার ইম্প্যাক্ট প্লেয়ারের সবার আগে নাম আসবে লাউতারো মার্টিনেজ। লাউতারো মার্টিনেজ এবারে কোপা আমেরিকা আর্জেন্টিনার বেস্ট প্লেয়ার, কারণ হচ্ছে যে এবারের যে 5টা ম্যাচে সে 4টা গোল করছে, এবং তাকে কিন্তু আসলে খেলাবে কিনা না খেলাবে কিনা এরকম নেই। এমনকি আর্জেন্টিনার যারা ফ্যান আছে, কোর ভক্ত, তাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতো যে হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ। কিন্তু লিওনেল স্কেলোনি, মানে যার কথা বলি যে মাস্টার মাইন্ড লিওনেল স্কেলোনি, তিনি কিন্তু আসলে লাউতারোর উপরে ভরসা করছে, কারণ ইন্টার মিলান যে চ্যাম্পিয়ন হলো, সেক্ষেত্রে ইন্টার মিলানের চ্যাম্পিয়ন হওয়ার সব থেকে মানে বড় যে অবদানটা সেটা হচ্ছে লাউতারো মার্টিনেজ। তিনি কিন্তু তার যে দলের সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন। তো সেক্ষেত্রে সবাই আশা করতেছিল যে এই পারফরমেন্সটা উনি যদি জাতীয় দলের হিসেবে বের করতে পারে, সেটা হবে হচ্ছে আর্জেন্টিনার জন্য প্লাস পয়েন্ট। সেটাই হয়েছে, তিনি সেটা করে দেখাইছে। 5 ম্যাচে 4টি গোল করছে লাউতারো মার্টিনেজ, কোনো অ্যাসিস্ট নাই। আর্জেন্টিনার সেকেন্ড যে ইম্প্যাক্ট প্লেয়ার নান আদার দ্যান লিওনেল মেসি। মানে একটা কথা কি, এই প্লেয়ার নিয়ে যত বলা হবে ততই কম হবে। লিওনেল মেসির মতো প্লেয়ার আসলে হাজার বছরে একটা আসে, বা ফুটবল ইতিহাসে এরকমের প্লেয়ার রেয়ার। তার এই বয়সে আইসাও তিনি কিন্তু মূল যে প্লে মেকারের যে কাজটা উনি করে, মাঝমাঠ থেকে বল নিয়ে যে বল যে ডেলিভারিগুলো লাউতারো মার্টিনেজকে দেওয়া, বা উইংয়ে যে বলগুলো পাঠানো, এগুলোর সম্পূর্ণ কাজ উনি করে। উনিও এই ম্যাচের বিগ প্লেয়ার, ইম্প্যাক্ট প্লেয়ার নিঃসন্দেহে। ওনার দিকে তাকায় থাকবে আর্জেন্টিনা। উনি এবারের যে কোপা আমেরিকায় একটা গোল একটা অ্যাসিস্ট করছে, এটা দেখতে হয়তো মনে হইতেছে না মেসির সাথে যায়, কিন্তু উনি যেটা করে মাঠের ভিতরে এটা অবিশ্বাস্য। মানে পুরো মাঠটা কন্ট্রোল করে আর কি। এরপর আর দুইটা প্লেয়ার আছে আর্জেন্টিনার, একটা হচ্ছে ম্যাকেলিস্টার, একটা হচ্ছে উলিয়ান আলভারেজ। উলিয়ান আলভারেজ এবারের সিজনে 2টা গোল করছে মানে কোপা আমেরিকায়, এবং ম্যাকেলিস্টার 2টা অ্যাসিস্ট করছে। তো মোটামুটি বলা যায় যে এই 4জনের উপরে আসলে মেইন ফোকাস থাকবে আর্জেন্টিনার, কারণ মানে এই 4জনই ঘুরে ফিরে অ্যাসিস্ট গোল এরাই করছে, এদের কন্ট্রিবিউশনটা আসলে দলে বেশি। অপরদিকে কলম্বিয়ার আছে আরেক মেসি, মানে হামেস রদ্রিগেজকে কিন্তু মেসি বলা হতো একসময়। তো সে কিন্তু এবার তার যে মানে তার যে ক্ষমতা, তিনি যে কী ক্যাপাবিলিটি রাখে, সেটা কিন্তু এবার কোপা আমেরিকায় তিনি দেখাইছে। তিনি 6টি অ্যাসিস্ট, এবং কি কোপা আমেরিকার ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টের যে রেকর্ডটা, এটা এবার কিন্তু হামেস রদ্রিগেজ করে ফেলছে। তিনি শুধু 6টি অ্যাসিস্টই করেন এবং সাথে একটি গোলও করছে। তো তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, যেমন বল তিনি প্রোভাইড করতেছে তেমন কিন্তু গোলও করতেছে। তো কলম্বিয়া কিন্তু তার থেকে যে চাইবে আর একটা অ্যাসিস্ট বা গোল ফাইনালে, যেটা তাদেরকে এই শিরোপা জিততে সাহায্য করবে। ড্যানিয়েল মুনোজের মতো সেম জন কোর্ডোবা, তিনিও 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট করে। এবং আরেকটি ইম্প্যাক্ট প্লেয়ার আছে লুইস ডিয়াস, যাকে আমরা সবাই চিনি, লিভারপুলের যে উইঙ্গার। তো তিনি এবারের কোপা আমেরিকায় যে খুব বেশি ভালো খেলছে এরকম না, কিন্তু তারও কন্ট্রিবিউট আছে। তিনি এবার কোপা আমেরিকার 2টি গোল করছে। আমরা যদি একটু গোলের হিসাবে আসি, যে এবারের কোপা আমেরিকায় এই 2 দল যে ফাইনালিস্ট কলম্বিয়া এবং আর্জেন্টিনা, তাদের ভিতরে কোন দল আসলে কেমন পারফরমেন্স করছে, যদি গোলের বিচারে আসলে এটা একটু আমরা বিচার করতে চাই, আর্জেন্টিনা 5 ম্যাচে 8টি গোল করছে। এটা শুনতেটা যতটা ভালো না লাগতেছে, কিন্তু তার থেকে বড় ভালো লাগার কারণ হচ্ছে গোল কনসিডের ক্ষেত্রে আর্জেন্টিনা 5 ম্যাচে মাত্র 1টি গোল কনসিড করছে। যদি গোল রেশিও বলি বা পার ম্যাচ গোল বলি, সেক্ষেত্রে 1.6, মানে প্রত্যেকটা ম্যাচে 1.6 হারে আর্জেন্টিনা গোল করছে এবং কনসিড করছে 0.2, যেটা আসলে খুবই ভালো। মানে তারা প্রমাণ করে যে তাদের ডিফেন্স লাইন কতটা শক্তিশালী। বিপক্ষ দল তাদেরকে আসলে ওই লেভেলে গোল দিতে পারে না। তারা গোল মানে তাদের যে ক্যালিবার বা তাদের যে নাম আর্জেন্টিনা, ওই হিসাবে তো কম দিছে, কিন্তু তাদের কিন্তু গোল ডিফেন্সের যে রেটটা এটা ভালো। তো অপরদিকে যদি আমরা আসি কলম্বিয়া আসলে এবারের টপ স্কোরার একটা দল, সবথেকে বেশি গোল তারা করছে, 13টি গোল এবার যে কোপা আমেরিকাতে তাদের দলটি করছে। তো সেক্ষেত্রে তাদের পার ম্যাচ গোল যেই রেশিও, এটা হচ্ছে 2.4, মানে প্রত্যেক ম্যাচে 2টিরও বেশি গোল তারা করছে। তো তারা কিন্তু বোঝা যাচ্ছে তারা কিন্তু অপোনেন্ট যে টিমকে তারা প্রচুর প্রেশারে রাখতেছে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে অপোনেন্ট টিমকে কিন্তু তারা আসলে প্রেস করে খেলতেছে, এবং তারা অ্যাটাককে অনেক বেশি জোর দেয়, যার কারণে অপোনেন্টকে মানে তারা বেশি গোল করতেছে। তো আর যদি একটু খেয়াল করি যে তারা গোল কনসিড তারা 2টি মাত্র গোল কনসিড করছে। আর্জেন্টিনার থেকে এটা একটু বেশি, কারণ আর্জেন্টিনা 5 ম্যাচে 1টি মাত্র গোল কনসিড করছে, তারা 2টি মাত্র গোল কনসিড করতে হচ্ছে। অপরদিকে কিন্তু আর্জেন্টিনা 8টি মাত্র গোল দিছে, কলম্বিয়া কিন্তু 13টি গোল দিছে। তো যদি হিসাব করি গোলের হিসাবে কলম্বিয়া এগিয়ে থাকবে, যদি গোল কনসিডার হিসাব করি সেখানে আর্জেন্টিনা আগে থাকবে। এই ছিল তাদের হেড টু হেড মানে যেই আলোচনাটা কলম্বিয়া ভার্সেস আর্জেন্টিনা। আমি যদি একটু সংক্ষেপে বলি যে তারা লাস্ট ম্যাচ যখন মুখোমুখি হয়েছে, সেটা হচ্ছে 2022 সালে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে, সেখানে কিন্তু আর্জেন্টিনা উইন করছে। ইনফ্যাক্ট কোপা আমেরিকাতে একবারই তাদেরকে হারানো হয়েছে, কলম্বিয়া তাদেরকে হারাইছে, সেটা হচ্ছে 2019 সালের কোপা আমেরিকার গ্রুপ স্টেজে, সেখানে 2-0 গোলে আর্জেন্টিনাকে হারাইছে। তো সেই কোপা আমেরিকাটা আসলে আর্জেন্টিনার খুব মোটেও ভালো যায় না, তারপর থেকে তাদের যে কামব্যাকের যে গল্প এটা শুরু। তো এই ছিল আজকের এই ভিডিওটা। আমি যদি এখন প্রেডিকশনের কথা বলি, আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু 2 দলই আসলে ডিফেন্সিভলি ভালো এবং অ্যাটাকিংয়ে আমার কাছে মনে হচ্ছে কলম্বিয়ানরা আর্জেন্টিনার থেকে একটু এগিয়ে।
এই দিক থেকেও এগিয়ে যে কলম্বিয়া তাদের গ্রুপ স্টেজ বলেন বা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল বলেন, তারা কিন্তু আর্জেন্টিনার থেকে ভালো প্রতিপক্ষের বিপক্ষে গোল করছে প্লাস উইন করছে। আর্জেন্টিনা সেই তুলনায় মানে তাদের যে ক্যালিবার, তারা তো বিশ্বের 1 নম্বর দল, তো সেই তুলনায় তাদের কিন্তু যে প্রতিপক্ষগুলো আসলে ওই রকম জোরালো ছিল না, তাদের যে ডিফেন্স লাইন কতটা শক্তিশালী এটারও কিন্তু মানে প্রমাণ হয়নি এবারের কোপা আমেরিকায়। কিন্তু বিগত দিনে আর্জেন্টিনা কিন্তু আসলে ফাইনালটা খেলতে জানে। এইসব প্রেশার সিচুয়েশন আর আর্জেন্টিনার দুইটা মানে গোল্ড আছে, সেটা হচ্ছে মেসি একজন ডিমারিয়া প্রত্যেকটা ফাইনালেই কিন্তু গোল করার রেকর্ড আছে। তো এবারেরও যে কোপার যে ফাইনালটা হবে সেক্ষেত্রে কিন্তু ডিমারিয়ার একটা চমক থাকলেও থাকতে পারে, এমনকি ডিমারিয়ার কিন্তু এটা শেষ কোপা আমেরিকা এবং মেসিরও হতে পারে। তো আমার যদি প্রেডিকশন আপনি জানতে চান, তো আমার প্রেডিকশন হচ্ছে এখানে হয় 0-0 ড্র হবে বা 1-1 ড্র হবে। আমি এখানে কাউকেই মানে একদম রেগুলার টাইমে ম্যাচটা শেষ হবে এটা আসলে আমি মনে হচ্ছে না আমার কাছে। যদি রেগুলার টাইমে শেষ হয় সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কলম্বিয়া জেতার সম্ভাবনা বেশি। কিন্তু যদি বা আমার কাছে যেটা মনে হয় সবথেকে বেশি, এটা হচ্ছে যে এবারে যে ম্যাচটা আছে সেটা আসলে ট্রাইবেকারে গড়াবে। যদি ট্রাইবেকারে যায় তো এটা নিঃসন্দেহে বলা যায় যে এমি মার্টিনেজ, তাদের যে বাস পাখি আছে, তারা আসলে এটা কোনোভাবেই আসলে তারা ট্রাইবেকারে হারে না। কারণ তাদের ট্রাইবেকারে আসলে এইরকম একটা গোলকিপার আছে যে আসলে ট্রাইবেকারে ওই রকম কনফিডেন্স সহকারে যায়। যদি ট্রাইবেকারে আসলে এই ম্যাচটা যায় তাহলে এই ম্যাচের উইনার হবে আর্জেন্টিনা। আমার প্রেডিকশন হচ্ছে এই ম্যাচ উইন করবে আর্জেন্টিনা এবং তারা টানা 2টি শিরোপা, মানে টানা দ্বিতীয় শিরোপা কোপা আমেরিকা 2021 সালেও তারা উইন করছে, এমনকি 2024 সালেও তারা উইন করতে যাচ্ছে। তো ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনি অবশ্যই কিন্তু আপনার প্রেডিকশনটি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।